এক বছর থেকে নাটকের ঝমঝমা অনুষ্ঠান বা নাটকের যে মান সিলেটে ইতিমধ্যে বাড়তি চলেছে। সিলেটে শুরু হয়েছে ইউটিউব আসার পর থেকে, কিন্তু নাটকের বাজার এবং নাটকের বাজার বর্তমানে চলছে অনেক গরম। আমরা সেই চিন্তা থেকে আজকে সিলেটি একটি নাটক শুটিং হচ্ছে, যেই নাটকের নাম হচ্ছে ওখানোর গাই হকানো। এটা সিলেটি ভাষায় মাথা লাগে বেড়াচড়া লাগি যায়। যাই হোক, সিলেটি নাটকর লাগে মারতে চাইলে কিন্তু সিলেটি মাথা লাগে, নাহলে বেড়া লাগি যায়। কারণ আঞ্চলিক নাম থাকে, তো ও আঞ্চলিক নামর লাগে ওখানোর গাই হকানো। আমরা আজকে যে নাটকটা হওয়ার এটা হলো সিলেটি লাইভ টিভি ইউটিউব চ্যানেল, এখানোর লাগি তারা আজকে প্রথম নাটক প্রযোজনা করা। ইনশাআল্লাহ আপনারা দেখবা। এখানে যারা অভিনয় করা তারা সিলেটের খুবই পরিচিত কিছু মুখ আছেন। মামু বশির আপনারা সবে জানেন, মামু বশির আছেন আমরা এখানে আজকে এখানে অভিনয় করা। এবং সিলেটের প্রথম নারী জগতর নারী অভিনেত্রীর মাঝে যারা যে জনপ্রিয়তা অর্জন করছিল আপনারা অনেকে জানেন, স্বপ্না যার নামে সীতাই নামে পরিচিত হয়েছেন, এই সীতাই আপা আছেন আমরা এখানে মাঝে আপনারা দেখা। এবং আছেন আমরা আরো অভিনেতা আমরা রাজ, এবং আরো মুরব্বী আছেন। এখানে আছেন আমার রুমেল, আসলে নবাগত নায়ক কোয়া যায় কি সিলেটে, রুমেল আছেন। আরো অভিনয় করা এখানে আছে আমার ছোট ভাই, বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ইউটিউব চ্যানেলও বেশ কিছু নাটক দেখা যায়, পাপ্পু। পাপ্পু খুব ভালো অভিনয় করেন। আর তারা তো গেট আপে সেট আপ হয়ে গেছেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবা যে আসলে নাটকের মান এবং বিষয় নিয়ে। তো এখানে আসেন মেকআপ ম্যান। আমরা এই সময় আমরা আসলে মেকআপ ম্যানের খুব অভাব, নাটক খুব বেশি, নায়িকার মেকআপ ম্যান এই দুইটা জিনিসের অভাব পড়ে গেছে। নায়কার অভিনেতা অভাব নাই। নামটা হোক শামিম ভাই, তাই না আসেন এখানে মাঝে। আর সব শেষে আমরা আজকে প্রধান আকর্ষণ যে আছেন আমরা নায়িকা, নামটা হোক হয় নায়িকা নাদিয়া। নাম পুরু নাম নাই, কিন্তু নাম পুরু থাকে, এর লাগে নামটাও খুব ভালো হল মত থাকবো নাদিয়া। আমরা তার লগে তুলা মাতি যাই। প্রথমে আমরা ভাববো আমরা জনপ্রিয় অভিনেতা সিলেটে, যারার কাছ থেকে আমরা অনেক কিছু পাইছি, সিলেটের মানুষও অনেক বিনোদন পাইছেন। মামু বশির ওরফে নাগর মিঠু, যার অডিও বাজারের সময় খুব হিট আছিল। যেই সময় নাটক আসিল না, অডিও বাজার আসিল, ওই যে সরল মনে টেম্পু যায় বিয়া করলে বিশ্বনাথ সিরামি শিবাই, বহুত ধরনের গান আছিল, আঞ্চলিক গান। তো মামু বশির আপনি কিলা আছেন? ধন্যবাদ, ভালোই আছি, আল্লাহ রসুল মেহরবানি। আর সবচেয়ে বড় আনন্দের সংবাদ হইল, দুঃখের সহিত জানাইতে হয়, আজকে আমরা অনর গাই হনর যে নাটকটা চিত্রায়িত করলাম, এই নাটকের আংশিক ডিরেকশন দেওয়া যারা আমার ভাই যেমন দেখু, আর বাদ বাকি আমরা যারা আছি আমরা বাকি অংশটা খুলাই। তো সবচেয়ে বড় কথা হইল, আজকে যে এক্সপোর্টের মাঝে আছি, এক্সপোর্টে আওয়ার সাথে সাথে সকালবেলা আমার খুব কষ্ট লাগছে। আমি জুয়েলের বাড়িতে আছি, আমার প্রিয় বন্ধু আছে। আজকে যখন সকালে আইছি তার বাড়িতে শুটিং করা, তখন আমার বুকের মধ্যে টাস করে লাগছে যে এক সময়, আজ থেকে 25-30 বছর আগে আমি, জুহেল, দবির ভাই, আরও পুরানা কিছু আর্টিস্ট আছেন, রুনা আফা, মুক্তা আফা, স্বপ্না গাজী সহ আরও অনেক আর্টিস্ট আসলাম। আমরা সিলেট মিডিয়ারে আমরা কয়েকজনেই তুলিয়া ধরছিলাম। আর এর মধ্যে আমরা টিক্কা খান জুয়েল ভাই, যার নামে এক নামে সবাই সারা বিশ্বে জানতা, সানিয়া। আজকে দানোর বাড়ির শুটিং করতাম, এই হিসেবে আজকে সকলের প্রতি আমার একটু দিয়ে যে এই সময়ে আমরা এই সুখের সাথে আমরা প্রিয় যে সিলেটের মাঝে একজন সেরা কৌতুক অভিনেতা হইতে হইব টেক্কা খান সানমিয়া ওরফে জুয়েল ভাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। আর আমরা নাটকটা আপনারা দেখবা অনর গাই হনো আমরা সিলেটের লাইভ টিভি ইউটিউব চ্যানেলের আজকে প্রথম চিত্রায়িত, খুব শীঘ্রই আইব আপনার কাছে, আপনারা অবশ্যই দেখবা। আর আমরা লাগি দোয়া করবা যাতে আমরা সিলেটের আঞ্চলিক ভাষার মান রাখতে পারি, আঞ্চলিক নাটকের মান রাখতে পারি, আমরা আপনার কাছে সবসময় ভালো ভালো জিনিস উপস্থাপন করতে পারি। আমার একটা চ্যানেল আছে নাটক ভবন, আপনারা নয়ন রাখবা নাটক ভবন। ধন্যবাদ। আমরা একটু বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, নাটকের মাঝে আসলে দর্শকদের লাগে কি তার আসছেন আনন্দ না কোনো স্টোরি? আজকের যে নাটকের আনন্দ নয়, আজকের নাটকের হলো একটা থিওরি যে 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 কর্ম করে, যেমন চুরের একটা দাস আছে, চুরি করতে করতে তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন ইঞ্জিনিয়ারিং করতে করতে বড় একজন ইঞ্জিনিয়ার। যেমন শিক্ষার লেখাপড়া করতে করতে অনেক উপরে উঠে যায়। ঠিক তদ্রুপ ওরকম একটা কাহিনী যে গ্রামের একজন মানুষ তাই অতীতে চুরি করতা, কিন্তু তাই যখন সুখী হয়ে গেছেন, তার ছেলেরা শিক্ষিত হয়ে গেছে, তার ছেলেরা লেখাপড়া হয়ে গেছে, তার মোটামুটি এই অঞ্চলের মাঝে স্টাবলিশ হয়ে গেছেন, তারপরেও এই যে মামু বশিরর যে সুরের অভ্যাসটা গেছে না, ওই জিনিসটা হয়ে গেছে।
পাশাপাশি বিনোদনও আছে, মানুষ আনন্দ আসলে আমরা সিলেটি নাটক অনেক নাটক হয় যেটা স্টোরি থাকে না, আগামাতা কিছু থাকে না, কিন্তু মামু বশির বা সিলেটের দবিরুজ্জামান দীপু, যার নাম আপনারা কিছুক্ষণ আগে নাগরমিটুর কাছ থেকে শুনছেন, তারার যতগুলো নাটক আছে নাটকের মান এবং দাম খুব ভালো থাকে। নাটকের ভিতরে স্টোরি থাকে, যে স্টোরি থাকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার, আর নাটকের ভিতরে যদি আমরা সমাজ গড়ার লাগি কোনো কিছু চিন্তা করি তাহলে এইটাও লোক সমাজের লাগি উপকৃত। আর যদি নাটক থাকি আমরা কিছু জিনিস নষ্ট করার চেষ্টা করি তাহলে সমাজের ক্ষতি করার লাগি নাটক বানাইলাম। তো প্রিয় দর্শক, আমরা যারাও নাটক বানাই আশা করি বালা নাটক স্টোরি এবং মান দিয়ে বানাইতে হইব। এখানে আসুন সেটাই দুই একটা কথা আমরা শুনিলাই কিতা করাই। আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? হয় আজকে নাটকের অভিনয় করে কিলা লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। বসির মামার লোক করার মারার কাছে ভালো লাগে, মানে কি আনন্দ পাইতাম আর কি। আনন্দ। যাই হোক প্রিয় দর্শক, আসলে পবিত্র আজানের সময় আমরা শেষ করে নিব একদম শর্টে। আমরা একটা কথাও আপনারা কইমু, সিলেটের লাইভ টিভি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলও প্রথম যাত্রা নাটক দিয়ে শুরু ওর। ইতিমধ্যে চ্যানেলটা অনেকটা আগুয়ে গেছে, আপনারা সবে সাবস্ক্রাইব করিয়া রাখবা। এই চ্যানেলে অনেক ভালো ভালো জিনিস পাইবা, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ সহ বিনোদনের লাগে আপনারা নাটক দেওয়া হইব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না। হ্যাঁ, এখানে আমার সিতাই আপার একটা চ্যানেল আছে, সিতাই টিভি, সম্ভবত সিলেটি সিতাই টিভি। তো এখন সবারও কিন্তু দোকানে একটা আছে, যেমন আমার দোকান হইল কি সিলেটের ম্যাগাজিন, আর ইউটিউবের মাঝে এখন ব্যবসা ভালো আছে, সবও ব্যবসা করা, ওই হিসাবে আপনারা বিনোদনও পাইরা ব্যবসাও চলে। নায়িকা এটা আজকের প্রধান আকর্ষণ নায়িকা নাদিয়া। নাদিয়া, আমরা আপনার কাছ থেকে জানতে চাই কতদিন থেকে নাটক? 1 মিনিট, আমরা একটু হাইলাইট, আমরা একটু পরে আইরাম, একটু হাইট করলাম আমরা লাইভটা, আজানটা শেষ হয়ে যাও। কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, কিন্তু এখন হঠাৎ করে দেখলাম চলে আসলেন। আমরা দবিরুকের বাইরের কাছ থেকে দু একটি কথা শুনবো, কারণ সিলেটের নাট্য অঙ্গনের গুরু হিসাবে আমরা জানি, শুধু নাট্য না, সঙ্গীত অঙ্গনের প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু পারদর্শী। অনেক কিছু ওনার কাছ থেকে জানা যায়, শেখা যায়, বোঝা যায়। আমরাও এক সময় নাটক করেছি, অনেক আগ থেকে, আমরা 2004 সাল থেকে শুরু করেছিলাম। যেই কথাগুলো কিছুক্ষণ আগে আমার নাগরমিটু ভাই এখানে খেতে খেতে বলেছেন, জুয়েল, সিলেটে যদি সবচেয়ে প্রথম কোন সিলেটের আঞ্চলিক ভাষার নাটক জনপ্রিয় হয়, সেটা আমাদের এই প্রাণপ্রিয় ভাই, যিনি মরহুম জুয়েল আহমদ, পরকালে চলে গেছেন। সানমিয়া নাটক, এই নাটকটি হিট করেছিল। এরপর থেকে সিলেটের নাটকের মান এবং দাম বেড়েছে, কিন্তু আজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সবার কাছে দোয়া চাইবো, ওনারা তার মাগফিরাত কামনা চাইবো, আর এইরকম অকাল মৃত্যু যেন আর কারণ না হয় আমাদের জীবনে। তো যাই হোক, দবির ভাই, আমরা আজকে যেহেতু জুয়েল ভাইয়ের বাড়িতে আছি, আপনার সাথে অনেক স্মৃতি আছে, এটা নিঃসন্দেহে শর্ট করে কিছু বলবেন। আর আজকের নাটক সম্বন্ধে আমরা কিছু জানতে চাই। বর্তমান সময়ে নাটকের মান এবং নাটকের দাম নিয়ে কিছু কথা আছে। নাটক অনেকেই করছেন, অনেকে মোবাইল দিয়েও করে ফেলছেন। এই বিষয়ে আপনার ছোট্ট কিছু বক্তব্য যারা নতুন প্রজন্ম আসছেন তাদের উদ্দেশ্যে। আমি নতুন প্রজন্মে যারা আসলে নতুন, আমি সিলেটি ভাষায় বলি, সিলেটি ভাষা মাধ্যমে আসলে নতুন যারা কাজ করে তার উদ্দেশ্যে আমার হইল গিয়া নাটকের মান বাড়ানোর লেগে বালা গল্প, সুন্দর গল্প এবং নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। সমাজ গড়ার হাতিয়ার হিসেবে আসলে আমরা যেমন আমরা যখন আগে নাটক করতাম, যখন সারা নাটকও দেখাইছি আমি সিগারেট খাইতাম, এদিকে দেখাইছি আমার ক্যান্সার হয়েছে, মানে এর অত্যধিক সিগারেট পর্যন্ত। তো আসলে নাটক মানে হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। নাটক হইল গিয়া তুমি সারা নাটকও খারাপ একটা সাইড দেখাইলে এন্ডিংও দেখাইতে হবো যে খারাপ সাইডের প্রতিক্রিয়াটা কিতা আইছে। আমি নতুন যারা কাজ করে সবার কাছে অনুরোধ থাকবো যে আসলে বালা কিচ্ছু করুক, বালা গল্প লইয়া কাজ করুক, বালা আর্টিস্ট লইয়া কাজ করুক, যারা নতুন আইছে, যারা শিল্পীরা কাজ করতে পারে না, তারা ট্রেনিং করাক, সুন্দরভাবে লামিয়া কাজ করুক, আমারও অনুরোধ। আমরা আপনার প্রয়াত অভিনেতা জুয়েল, যার বাড়িতে আমরা আছি, তার কিছু বিষয় যদি একটু বলেন। আসলে জুয়েল ভাই সম্বন্ধে আসলে হওয়ার গেলে কষ্টই বাড়বো। জুয়েল ভাই বাড়ির কাছে আইছি, আমি কিন্তু প্রচুর আইছি বাড়িতে, স্ক্রিপ্ট লিখতাম আমি আর জুয়েল ভাই একলগে বই রুমে, অনেক সময় রাইতে আইতাম, সারা রাত আমরা বইয়া স্ক্রিপ্ট লিখতাম, সকালে নাস্তা টাস্তা করিয়া বাড়ি আইছি প্রায় দিন। মানে জুয়েলের প্রায় নাটকেই দেখবা যে নাট্যরূপ আমার নাম আছে। তো জুয়েলের প্রায় গল্প লইয়া আমি প্রতি রাইতো প্রায় সময় এলে বইয়া সারা রাত আড্ডা দিতাম, সারা রাত গল্প লিখতাম। আর জুয়েল ভাই খুব সুন্দর সুন্দর ডায়লগ আমি বলতো, এই ডায়লগগুলো আমি নাটকে দেখাইতাম। আজকে জুয়েল ভাই নাই। জুয়েল ভাইয়ের কথা মনে হইলেই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, এটা তো সৃষ্টিকর্তার একটা ইয়ে।
নিয়ম যেটা আমি একদিন যাই গিয়ে আপনি একদিন যাইবা গিয়ে জুয়েলও গেছে গিয়ে এটা মানিয়ে নেওয়া লাগে এই সময়। প্রিয় দর্শক, এমন একজন মানুষ ছিলেন যেই মানুষের কথায় মানুষ হাসতো, যেই মানুষের নাটকগুলো সেই আসলে সিডি থেকে আমরা আরও একটা নাটক, আমি সংক্ষিপ্ত আর একটা কথা কইলাই, আরও একটা নাটক আমরা নতুন দৌড়ছিলাম। নাটকটা হইলে যার 3 নাটা সুন্দরবন। নাটকটা অর্ধেক করা হয়েছে, অর্ধেক বাকি রয়েছে। এই অর্ধেকটা ফুরাইতাম কিন্তু আমরা ওই সময় মানে জুয়েল স্কুল করছি আর কি। অর্ধেক নাটকের যে ক্যাসেটটা এটাও আছে মনে হয় এখন। আমি আর এইটা অবশ্য ধরছি না, ওলো উড়ে গেছে। তো যাই হোক, আসলে তিন্নাটা জুয়েল অথবা সান মিয়া নামে আপনারা অনেকেই চিনতেন। সেই সময় কিন্তু ইউটিউব ছিল না, সিডি বাজার ছিল অথবা ডিভিডি বাজার ছিল। আর সেই ডিভিডি বাজারে এত জনপ্রিয় ছিল এই নাটকগুলো, আমরা আজকে হয়তো ওনার বাড়িতে এসে আমাদের সেই স্মৃতিগুলো আমরা হয়তো আমাদেরকে কাঁদাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করে। তো দবির ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথা শুনে। আমরা আপনার যারা ছোট ছোট ভাই বোনেরা আছেন তাদের কাছে অশেষ ধন্যবাদ। আমি এখন যাই। থ্যাংক ইউ ভাই। আমি বুড়া। তো প্রিয় দর্শক, আমরা কথা বলতে চেয়েছিলাম, এখানে নাদিয়া আছেন আজকের প্রধান আকর্ষণ। আর আসলে একটি নাটকের প্রধান আকর্ষণ হিরো এবং হিরোইন থাকেন। তো আমরা এই হিরোইনের সাথে একটু কথা বলি। আসো নাদিয়া একটু সামনে। নাদিয়া, আসলে কতদিন থেকে নাটকে? আসলে নাটকে আছি আমি প্রায় 1.5 বছর মতো। তবে আমি প্রায় নায়িকা না, আমি এখনো শিখতেছি। কারণ নায়িকা হতে হলে অনেক ধরনের গুণ থাকা দরকার, যেগুলো আমি এখনো শিখতে পারি নাই। বা ভালো মানের নায়িকা হতে গেলে মনে করেন অনেক ধরনের কিছু থাকা দরকার হয়, যেগুলো এখনো আমি মনে হয় না পারি না। তো আমি এখনো শিখি না। আচ্ছা আচ্ছা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি তা? এই ভবিষ্যৎ চিন্তা ভাবনাই তো আমাদের সিলেট মিডিয়া থাকা অ্যান্ড ভালো একজন নায়িকা হওয়া। ইয়া যাই হোক, আমরা দোয়া করব নাদিয়ার জন্য, আমরা যাতে ভালো কিছু হয়ে যায়, ভালো নায়িকা হয়ে যায়। তো আমরা এখানে আছেন রাজ একটি কথা বলো আজকের অভিনয় সম্বন্ধে। জানা লাগবে না, আজকে নাটকটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সবাই এনজয় করে। আপনি কোন চরিত্র অভিনয় করছেন? আমি আছি আমার ফ্রেন্ডের সাথে, এবং আমার চরিত্র বুয়া। পুয়া হিসাবে আছি। আচ্ছা, বড় ভাই ছোট ভাই মানে পরিবারের একজন সদস্য হিসাবে। আমি মা। হ্যাঁ, আপনি মা? আমি মা। তা আপনার সেটাই টিভিকে সাবস্ক্রাইব করবেন মানুষ? হ্যাঁ, আপনি কই? আপনি বলেন। আপনি কোন? আপনি কই? আমি বলে কইতাম। তো সিতাই টিভি আসলে আপনারা সার্চ করলেও পাইবা, আপনারা সাবস্ক্রাইব করবা, বেল আইকনে টিপা দিয়ে রাখবা, সিতাই আবার সব বিষয় আসে জানতে পারবা। এটাও অনুরোধ। আর তাই খারিদার জান রুবেল, আসলে ভাইয়া সামনে বিষয় আসে আজকে নাটকের অবস্থা কিটা? ধন্যবাদ সাংবাদিক আমির হোসেন সাগর, ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলকে। খাওয়ার লাগে তো আসলে সকালে 7টার সময় বাসাতে বাইরে সময় জিওর বাইরের গেটের সামনে আইসি, তখন বিলেটটা বাড়ি মারছে। বাড়িতে আমার জিওর বাইরে তারপরে আনন্দটা আরও বাড়ি। আজকের যে নাটক হইলা সেটাই হইলা আমার আম্মা আর হইলে আমার বড় ভাই আর বাবা করেছিল। তার লাগি আমরা পালা কাপড় পিন্ধে চলতে পারি না, টুমা করে সব কিছুর পরে আমরা আছি আর কি। ওরা এখন মিলাই লইয়া আনন্দটা বাড়ি গেল। আর আমরা সিলেটের ম্যাগাজিন আমার নায়িকা নায়িকা বলতে কিটা? বলা কেন আর কি। আর যাই হোক, আসলে সিলেটি নাটক অনেক মজার নাটক হয়। অনর গাই হলো নামে আপনারা বুঝতে পাররা। অনর গাই হলো মানে ওনটা কি অনবেজার লাগানি। এই যে জামেলা সুমেলা নাটকগুলো আছে, নাটকগুলো খুব সুন্দর হইব, আপনারা অবশ্যই দেখবা। আর এটা দেখতে হইলে কিতা করা লাগবো, সিলেটের লাইভ ইউটিউব চ্যানেল ওগু সাবস্ক্রাইব করিয়া বেল আইকনে টিপা দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করিয়া রাখবা। নাটকটা শীঘ্রই আপনারা খাই লিবা। আপনারা একটা পরিচয় দিতাম আগে আমরা যে প্রয়াত মরহুম জুয়েল ভাই তিনটার ভাই তানমিয়া ও তানের সাথী একজন আজকে আমার সাথে অভিনয় করে নানু ভাই। যাই হোক, নানু ভাই অনেক পুরানা অভিনেতা। তিন্নাটা জুয়েল যখন সিডি বাজার আসিল তখন কিন্তু তিন্নাটা জুয়েল নাটক শুরু করছেন। এরপরে পরেও কিন্তু আমরাও নাটক শুরু করছিলাম। আমরা জীবনে অনেক সময় চলছি একলগে, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করিয়া হয়তো না ফেরা দেশে গেছেন গে জুয়েল। আমরা ওনার মাহফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে বেস্ট নসিব করেন। তো আমরা একদম শর্ট করে জানতে চাই আজকে মনের অনুভূতি এটা আপনারা। ধন্যবাদ আমার সাংবাদিক ভাইরে। আমরা যে আজকে নাটকটা করছি, ইনশাল্লাহ আমি সিলেটি যত ভাই বোন আছেন
সবে যেন আবহাওয়া কুলিয়া আপনারা নাটকটা দেখবা, খুবই সুন্দর একটা চরিত্র। আমার সীতাই আফা অলরেডি এখানেও আসেন, সুন্দর অভিনয় করছেন। তারপরে আমার গরুসুর ভাইও আসেন, আল্লাহর রহমতে আপনারা সবে দেখবা। আর আশা করি নাটকটা দেখলে আপনারা আস্তে আস্তে অন্তত একবারও না বেডও ফুটতে হইব, আল্লাহর রহমতে দেখবা কি। আর আমি বিশেষ করি আমি অতটুকু কই যে আমার মিডিয়ার ভাই এন্তর গেছ যে আমার জুয়েলর লাগি একটু দোয়া করবা আপনারা। আর জুয়েলর কিছু স্মৃতি আপনারা প্রত্যেক মিডিয়ার মানুষে যদি তুলিয়ে ধরেন, আশা করি যে আমাদের সিলেটের একটা নক্ষত্র আলোকিত ব্যক্তি, তার আত্মা মাফিরাত কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অনেক কথা হয়েছে, অনেক বলা হয়েছে, অনেক জানানো হয়েছে, অনেক জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন, শুনেছেন, দেখেছেন, দেখবেন সিলেটের লাইভ টিভিতে। আশা করি যেহেতু আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল চলে আসে বারবার মুখে। যাই হোক, এখানে আমাদের আজকের আরেক ছোট ভাই পাপ্পু আছেন। আমরা সর্বশেষ পাপ্পু দুই একটি কথা একদম শর্ট করে, আজকে কি চরিত্র অভিনয় করছো? আমি একজন গায়ক সাধারণ মানুষ হিসাবে আছি। আমার নানু ভাইয়ের সাথে আছি আমি। আর নাটক আমার দবির ভাইয়ের মাধ্যমে। আচ্ছা, এখন নাটকের আজকের অভিনয় করে কি তৃপ্তি পাচ্ছেন? অনেক মজা পাইতেছি, সবার সাথে কাজ করতেছি। সেটাই আপনার সাথে প্রথম কাজ করতেছি, নানু ভাইয়ের সাথে প্রথম কাজ করতেছি, বা রুমাল ভাইয়ের সাথে প্রথম কাজ করতেছি। আর ওনার সাথে আরো অনেক কিছু করছি, বশির ভাইয়ের সাথে আরো অনেক কাজ করছি আমি। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাই, আপনার গেট আপের সেট আপ খুব সুন্দর লাগতেছে। আপনাকে মনে হয় যে আপনি খুব ভালো একটি চরিত্র অভিনয় করছেন। আসসালামু আলাইকুম, আমি সন্নু মিয়া। আপনার সাধারণ অনেক আর্টিস্ট, আমি সন্নু মিয়া। সিলেটের আঞ্চলিক ভাষায় আমার অনেক নাটক আছে, অনেকে হয়তো চিনইন, অনেকে চিনইন না। হয়তো হুবহু শাহাদ ভাইয়ের মতো আমার দেখতে চেহারাও হুনি শাহাদ ভাই লাগান, আবার দেখতে অনেকে মনে করে আমি মনে করি শাহাদ ভাই, কিন্তু আসলে আমি শাহাদ ভাই নাই, আমি সন্নু মিয়া। আর আপনারা লাইভ টিভিতে একটু সহযোগিতা করবা, সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, আর একটু দেখবা আর কি। সকলে আমরা যে নাটকটা আজকে করছি, আমি বাবার নায়িকার বাবার চরিত্র, আর নাটকটা খুব সুন্দর হইব। আমরা তো নাটক করলাম, খুব আশাবাদ দিয়ে আছি নাটকের উপরে। আর আমার এক আর্টিস্ট বড় বইন সীতা এফাই কাজ করছেন, আর আমার মামু বশির, পাপ্পু, নাদিয়া। আর আপনারা সকলে আমরা নাটক ভবন ইউটিউব চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আমরা এখানে অনেক কিছু শুনেছি, অনেক ইউটিউব চ্যানেলের নাম শুনেছি। আমার প্রবাসী যারা আছেন, আপনারা কিন্তু সিলেটের এই ইউটিউব চ্যানেলগুলোকে খুঁজে খুঁজে বেড়ান। আমরা আজকে নামগুলো বলে দিয়েছি, সেই ইউটিউব চ্যানেলগুলো দেখে দেখে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে সবসময় আছে। যারা নতুন আসছেন, আপনারা আমাদের চ্যানেলের সাথেও থাকবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সবসময় আমি আমির হোসেন সাগর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কাজ করি। আজকে সিলেটের নাটকের যে অভিনয় হচ্ছে, সিলেট লাইভ টিভির প্রথম প্রযোজনায় এই নাটকটি আপনারা এখানে করছেন সীতাই এবং মামু বশির। আশা করি এই নাটকটি দেখতে আপনারা ভুলবেন না। হাসতে হাসতে পেটে ব্যথা হবে এবং হাসতে হাসতে বিছানায় শুয়ে যাবেন, যে কথাগুলো এসেছে। আমিও আশা করি এই নাটক যখন রিলিজ হবে তার আগে আরেকটি লাইভ আপনাদের কাছে উপস্থাপন করব। অবশ্যই আপনারা লাইভ টিভিটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সময় উপযোগী নাটকগুলো উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন। আর সব সময় সিলেটের সঙ্গীত অঙ্গনকে সহযোগিতা করে যাবেন, নাট্য অঙ্গনকে সহযোগিতা করে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আজকে কামালবাজার এলাকা, বিশ্বনাথ, সিলেট থেকে। আল্লাহ হাফেজ। আর আপনারা গরুগুন খেয়াল রাখবা, অনর গাই অন। সুন্দর